প্রধানমন্ত্রীর আমন্ত্রণে দুদিনের রাষ্ট্রীয় সফরে শুক্রবার ঢাকা আসবেন গণপ্রজাতন্ত্রী চীনের বর্তমান প্রেসিডেন্ট। গত ৩ দশকের মধ্যে এটি হবে চীনের কোনো প্রেসিডেন্টের প্রথম বাংলাদেশ সফর। ১৯৮৬ সালের মার্চে দেশটির ওই সময়ের প্রেসিডেন্ট শিয়ান আন একদিনের সফরে ঢাকা আসেন। শি জিনপিংয়ের সফরে ২৫টি চুক্তি, ২৯টি প্রকল্পে প্রায় $৪০ বিলিয়ন ঘোষণা আসতে পারে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে টানেল নির্মাণে দেশটির সহায়তা। বর্তমানে ভূরাজনৈতিক প্রেক্ষাপটেও চীনা প্রেসিডেন্টের সফরকে গুরুত্বপূর্ণ বলছেন কূটনীতিকরা। অর্থনৈতিক শক্তি হিসেবে চীনের এগিয়ে যাওয়ার রাশ টেনে ধরতে যুক্তরাষ্ট্র তার মিত্র দেশগুলোকে নিয়ে সক্রিয়। অন্যদিকে চীনও ওয়ান বেল্ট ওয়ান রোড, মেড ইন চায়না 2025 সহ বিভিন্ন উদ্যোগের মাধ্যমে অর্থনীতিকে এগিয়ে নেয়ার উপর জোর দিচ্ছে। পাশাপাশি নিজের পরাশক্তি বলয় তৈরি করতে অর্থনীতি সহ নানা সুবিধা দিয়ে বন্ধু দেশের তালিকা দীর্ঘ করতে সচেষ্ট। আমাদের সঙ্গে লুক ইস্ট পলিসি করা, যার মাধ্যমে আমরা কুনমিং এবং তারপরে চীনের অন্যান্য প্রদেশের সঙ্গে যে আমাদের বাণিজ্যের ক্ষেত্রে সহযোগিতা, বিনিয়োগের প্রশ্ন সবকিছু এর মধ্যে জড়িত। তো বাণিজ্যর ক্ষেত্রে আমাদের যে অগ্রসর হওয়ার ভূমিকা, সেটা হচ্ছে পার্শিয়ালি আমরা একটু উৎসাহিত বোধ করছি, কারণ চীন এখন স্লোলি আমদানির ক্ষেত্রেও বাংলাদেশকে সাহায্য করছে। অনেক কটা দিক আছে যেখানে আমাদের ইলেকট্রিক্যাল জেনারেশন যেটা আছে, আমাদের অবকাঠামো, রাস্তাঘাট ঠিকঠাক করা, যে কর্ণফুলী নদীর তলা দিয়ে একটা আমাদের যে কমিউনিকেশনের জন্য একটা টানেল তৈরি করে একটা ব্রিজের মতো করা, তারপরে আমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে ওদের সাহায্য, সবকিছু জিনিস নিয়ে আলোচনা হবে। তারা বলছেন, ভৌগোলিক কারণে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশকে বিশেষ গুরুত্ব দিচ্ছে চীন। এই অঞ্চলকে ঘিরে স্ট্রিং অব পার্ল, চীনের মূল ভূখণ্ড থেকে আরব সাগর ও বঙ্গোপসাগরে সংযোগ স্থাপনের প্রচেষ্টা শ্রীলঙ্কার রাজনৈতিক পট পরিবর্তনে কিছুটা ধাক্কা খেয়েছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশে গভীর সমুদ্র বন্দর নির্মাণে যুক্ত হয়ে তা সামলে নিতে চায় দেশটি। বড় হচ্ছে অর্থনৈতিক কোঅপারেশন, ইকোনমিক কোঅপারেশন এবং বিসিআইএম যেটা আমরা করছি, এটাই কানেক্টিভিটি হচ্ছে, আমি বলবো আমাদের এখন কর্নার স্টোন বাংলাদেশের পররাষ্ট্রনীতির, যে আমরা চাই লার্জার কানেক্টিভিটি, বাংলাদেশ ইন্ডিয়া, তারপর ইন্ডিয়া থেকে সামনে বেড়ে আমরা নেপাল, ভুটান, ওইদিকে নেপাল, হ্যাঁ, এবং তারপরে চায়নার সঙ্গে যেটা আমরা চেষ্টা যে রোডটা যাচ্ছে, এবং এটাই কানেক্টিভিটি হলে আমাদের অর্থনীতি, আমাদের ট্রেড, আমাদের কালচার অ্যান্ড পিপল টু পিপল এক্সচেঞ্জ, এটা হলো খুব গুরুত্বপূর্ণ। চীনা প্রেসিডেন্টের সফরে দেশটির সঙ্গে সম্পর্ক উন্নয়নে সুযোগের সদ্ব্যবহারের পাশাপাশি ভূ রাজনীতিতে ভারসাম্য বজায় রাখার ব্যাপারেও বাংলাদেশকে কৌশলী হওয়ার পরামর্শ দিলেন তারা। মুক্তা মাহমুদ, RTV, ঢাকা।